ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন মফস্বলের মানুষ। মূলত জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে। দর্শক, এ নিয়ে জানতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মিয়া। সোহাগ, লোডশেডিংয়ে যেসব খাতে প্রভাব পড়েছে সে বিষয়ে আমাদের জানাবেন। সাবরিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজবাড়ীতে তীব্র আকারে বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু দেখা দিয়েছে। লোডশেডিংয়ের কারণে আমরা দেখেছি যে কৃষি খাতে সব থেকে বেশি প্রভাব পড়েছে। যে সকল কৃষি মাঠে বিদ্যুতের সরবরাহ রয়েছে, এই যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পানি উত্তোলন করতে পারছে না কৃষক। আপনি জানেন যে এখন কিন্তু পাটের মৌসুম চলছে। পাটের বীজ থেকে কিন্তু চারা গজিয়েছে, এই চারা কিন্তু এখন বড় হচ্ছে না, শুধু এই পানির জন্য হাহাকার লেগে গেছে রাজবাড়ীতে। তাছাড়া কিন্তু বিভিন্ন শিল্প খাতে এই লোডশেডিংয়ের প্রভাবটা পড়েছে এবং রাজবাড়ীতে যে সকল ছোট ছোট যান রয়েছে, যে সকল যানবাহনগুলো বিদ্যুতের চার্জ দিয়ে চালাতে হয়, সেই সকল যান চালকরা কিন্তু তাদের পরিবার চালানো মুশকিল হয়েছে। তাদের আয় রোজগার একেবারেই কমে এসেছে, কারণ তারা যে সকল ব্যাটারি চালিত গাড়িগুলো রয়েছে চার্জের মাধ্যমে চালাতে হয়, রোডে আসতে হয়, তারা কিন্তু চার্জই দিতে পারছে না। তাছাড়া হাসপাতালে যদি আমরা কথা বলি, হাসপাতালের রোগীরা কিন্তু তীব্র এই গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন এই লোডশেডিং এর কারণে। লোডশেডিং এর জন্য কিন্তু শিল্প প্রতিষ্ঠানেও কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে। শিল্পে যারা উদ্যোক্তা রয়েছে এবং যারা শ্রমিক রয়েছে তারা কাজ করতেই পারছে না। এটাই ছিল রাজবাড়ীর সর্বশেষ লোডশেডিং নিয়ে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আগামী